নতুন বছরকে বরণের শেষ মুহূর্তে প্রস্তুতিতে মাছের বাজারে এখন ব্যস্ততা, যেখানে আকাশ ছোঁয়া দামে মিলছে ইলিশ। পহেলা বৈশাখে পান্তা ভাতে ইলিশ। ঐতিহ্যবাহী এই উৎসবের আগেই চলছে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। এরপরেও রাজধানী বাজারে মিলছে বেশি দামে ইলিশ। পয়লা বৈশাখ বলে ইলিশ মাছ বড় নিয়ে আইছি। কেমন বেচে কিনা নাই, তার সময় বেচে কিনা যেরকম বেচে কিনা নাই। এই যে 1 কেজি ওজনের মাছ বেশি 2200 টাকা কেজি, 1 কেজি 200 গ্রাম 100 গ্রাম, 4টা 5টা কেজি 1000 টাকা কেজি। মাছ দাম বেশি, বেচে কিনা একদম কম। ভাবছি কালকে বেচে কিনা বেশি। পান্তা ইলিশ উৎসবে সুযোগ নিচ্ছেন সিন্ডিকেটরা, তাই সাধারণ বাঙালি ভোক্তার নাগালে বাইরে থেকে যাচ্ছে জাতীয় এই মাছ। দাম বেশি, কিন্তু মাছ পয়লা বৈশাখ উপলক্ষে কিনতেই হবে, অতএব বেশি চিন্তা করে লাভ নেই। সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে যাচ্ছে, আর যারা টাকা পয়সা আছে তাদের জন্য ঠিক আছে। সাধারণ মানুষ এটা কিনা সম্ভব না। এর দামটা হয়েছে 3150 টাকা হয়েছে। পহেলা মার্চ থেকে 30শে এপ্রিল এই 2 মাস মাছ ধরা নিষিদ্ধ। প্রজনন মৌসুমে ইলিশ রক্ষা সরকারে এমন সিদ্ধান্ত পালিত হয় প্রতি বছর, কিন্তু বাজারের চিত্র বলছে ভিন্ন কথা। রাজধানী সহ বিভিন্ন বাজারে চলছে ইলিশ বিক্রি। মাঝারি সাইজে ইলিশ কেজি প্রতি 2 থেকে 3000 টাকা পর্যন্ত হাঁকাচ্ছে খুচরা বিক্রেতারা। 2200, 2150 এরকম দামে বিক্রি হইতেছে। 900 গ্রাম বিক্রি হইতেছে 1800। আপনার 1 কেজি হইতেছে 2000, 1 কেজি প্লাস বেচতেছে 2200। আর ছোটো মাছটা একটু দামটা বাড়ছে। ছোটো মাছটা চাহিদা বেশির কারণে ছোটো মাছটাতে কেজিতে 50 টাকা বাড়ছে। যেরকম এই মাছটা বেচতাম আগে 800 900, এই মাছটা বেচতেছে এখন 1000। আর ওই কেজি 2টা 500 গ্রাম সাইজ যেগুলো বেচতাম আগে 1200 1300, আমি বেচতে 1400। এই ছোটো মাছটার দাম বাড়ছে, আর কোনো মাছের দাম বাড়ে নাই। মাছ বাজারে হিসাবে স্বাভাবিক আছে, কিন্তু ক্রেতা কম বৈশাখ হিসাবে, ক্রেতা নেই। তাহলে এই ইলিশ আসছে কোথায় থেকে? চাঁদপুর, বরিশাল। এগুলো আমরা করি তো আড়ত থেকে। মূলত আড়ত দ্বারা তো আমাদের বলতে হয় চাঁদপুরের মাছ, বরিশাল, ভোলা, চাঁদপুর। পদ্মার মাছ নেই। পদ্মা যেগুলো পাওয়া যায় এগুলো ছোটোগুলো হলো ম্যাক্সিমাম পদ্মা। আমরা যেহেতু বিক্রি করতেছি, আমরা চিনি পদ্মার মাছ কিনি, কিন্তু ম্যাক্সিমাম মাছই হলো চাঁদপুরে। তবে বিষয়টি এতটা সরলও নয়। নিষেধাজ্ঞার সময়ে কিছু অসাধু জেলে নদীতে নামছেন। রাতের আধারে ধরা পড়ছে ইলিশ, যা বিভিন্ন মাধ্যমে পৌঁছে যাচ্ছে রাজধানীর বিভিন্ন বাজারগুলোতে। এতে বাধাগ্রস্ত হচ্ছে ইলিশ সম্পদ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা কার্যক্রম। ক্ষতিগ্রস্ত হচ্ছে ইলিশ প্রজনন। নয়ন মাহমুদ, RTV।